এজন্য মুসলমান ভাইরা বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানের দিন ওই সমস্ত মানুষগুলোকে, ওই সমস্ত যুবকগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানের দিন আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দান করবেন। নবীজির হাদিস, বুখারী শরীফের হাদিস, সহিহ হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের ময়দানের দিন 7 ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে জায়গা দান করবেন। তার মধ্যে 2 নাম্বার ব্যক্তি হলো ওই সমস্ত যুবকগুলি যারা যৌবনকালে আল্লাহর জন্য ইবাদতে কাটিয়ে দিয়েছে, যারা যৌবনকালে আল্লাহকে ভুলে নাই, নবীকে ভুলে নাই, এমন সমস্ত যুবকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানের দিন কঠিন হাসরে আরশে আজিমের নিচে জায়গা দান করবে। এ মুসলমান ভাইরা বন্ধুরা আমার, ইসলাম যে আমরা পেয়েছি, ইসলাম যে এতটা ছড়িয়ে পড়েছে সারা পৃথিবীর মধ্যে, এটা যুবকের মাধ্যমে হয়েছে। আল্লাহ তাআলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছে, যুবকের মধ্যে কে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করবে? শিরক খুদা, যাকে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর পাক যাকে বলা হয়েছে, তিনি সর্বপ্রথম হাত উঠে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আলী, আজকে থেকে ইসলামের প্রত্যেকটা কাজের জন্য আমি আলী প্রস্তুত আছি, আপনার জন্য আমি আলী জান দিতে প্রস্তুত আছি। বলেন সুবহানাল্লাহ। হযরতে আলী কেমন ছিলেন? আল্লাহ তাআলা যাকে শেরে খোদা বলেছেন, কি খোদা বলেছেন? শেরে খোদা, অর্থাৎ আল্লাহ তাআলা বাগ যাকে বলা হয়েছে, যাকে দেখার পরে বড় বড় কাফেররা পর্যন্ত থর থর করে কেঁপেছে, তার নাম হলো শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি কেমন যুবক ছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই যুবকের মাধ্যমে আল্লাহ তাআলা ইসলামটাকে সারা দুনিয়ার মধ্যে ছড়িয়ে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আরবের যুবকরা যুদ্ধের জন্য পাগল হয়ে যাইতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, তোমাদের তো যুদ্ধের সময় হয় নাই, তোমাদেরকে যুদ্ধে নেওয়া যাবে না, তোমাদেরকে যুদ্ধে নেওয়া যাবে না, তোমাদের যুদ্ধের সময় হয় নাই। তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বারবার পেরাপেরি করতো, যে ইয়া রাসূলুল্লাহ, আমাদের যুদ্ধের সময় হয়েছে, আমাদেরকে যুদ্ধে নিয়ে যান। তারা বারবার নবীকে বলার পরে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বারবার এই জিনিসটা বলতেন যে আমাদের মধ্যে আপনি প্রতিযোগিতা লাগান, আমাদের মধ্যে আপনি লড়াই লাগান, এই 2 জনের মধ্যে যে জয় হয় আপনি তাকে যুদ্ধের মধ্যে নিয়ে যাবেন। বলেন না সুবহানাল্লাহ। আমরা আবু জাহেলকে চিনি, যিনি এত বড় কাফের ছিলেন, যার কারণে ইসলামের অনেক ক্ষতি হয়েছে, যাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 4000 বার দিনের দাওয়াত দিয়েছেন, তিনি ইসলামের দাওয়াত কবুল করে নাই। সে আবু জাহেলকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হত্যা করে নাই, সেই আবু জাহেলকে উমর হত্যা করে নাই, সে আবু জাহেলকে আবু বকর হত্যা করে নাই, সে আবু জাহেলকে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা হত্যা করে নাই। এই আবু জাহেল নামক কুখ্যাত সন্ত্রাসকে হত্যা করেছে 2 জন যুবক। বলে ঠিক কিনা ভাইরা আমার? 2 জন যুবক হত্যা করেছে। লম্বা ঘটনা। তাদের এই যুবকদের ভিতরে ইসলামের প্রতি কতটা ভালোবাসা ছিল, কতটা প্রেরণা ছিল। কিন্তু আজকের আমাদের যুবকের অবস্থা এমন হয়েছে, তারা চিন্তা করে কে নেইমার হতে পারবে, কে মেসি হতে পারবে, কে কে বিভিন্ন খেলাধুলার মধ্যে ফার্স্ট হইতে পারবে, এগুলো নিয়ে বর্তমান যুবকরা চিন্তা করে। অথচ আমরা প্রত্যেকটা পোস্টার মধ্যে লিখে দেই যুবকদের উদ্যোগে, যুব সমাজের উদ্যোগে আজকের এই মাহফিলের আয়োজন করা হয়েছে। আমরা যুবককে কতটা প্রাধান্য দিই, যুবকদেরকে আমরা কতটা ভালোবাসি, কিন্তু বর্তমান যুবকরা ইসলাম থেকে বহুত দূরে চলে গিয়েছে। তাদের সংস্কৃতিক, তাদের চলাফেরা হয়ে গেছে ইহুদি খ্রিস্টানদের মতো।
তাদের ব্যবহার হয়ে গেছে ইহুদি খ্রিস্টানদের মতো। হায়রে, একটা যুবক ইচ্ছা করলে একটা এলাকাকে পরিবর্তন করতে পারে, ঠিক কিনা ভাইয়ের আমার? একটা যুবক ইচ্ছা করলে একটা সমাজকে পরিবর্তন করতে পারে, একটা যুবক ইচ্ছা করলে সারা দুনিয়াকে পরিবর্তন করতে পারে, বলে ঠিক কিনা ভাইয়ের আমার? কিন্তু যুবকরা এখন দুনিয়ার লোভে পড়ে গিয়েছে। এখন আমাদের হাতে ইহুদি খ্রিস্টানরা এমন একটা যন্ত্র তুলে দিয়েছে, এমন একটা যন্ত্র আমাদের হাতে উঠিয়ে দিয়েছে, সেটা মোবাইল। যুবক সব সময় মোবাইল টিপতেই থাকে। কোথায় দিয়ে সকাল যাচ্ছে, কোথায় দিয়ে নামাজ চলে যাচ্ছে, কোথায় দিয়ে আমার সময় নষ্ট হয়ে যাচ্ছে। লেখাপড়া বলতে এখন যুবকের মধ্যে কিছুই নাই, বলে ঠিক কিনা ভাইয়ের আমার? এটা আমরা কই না, এইগুলো করেছে ইহুদি খ্রিস্টানরা। আমাদের চরিত্র যাতে করে ইহুদি খ্রিস্টানদের মতো না হয়, আমাদের চরিত্র যাতে করে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মতো হয়, বলে ঠিক কিনা ভাইয়ের আমার? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি কোনো জাতির সাদৃশ্য অবলম্বন করে, তোমার ব্যবহারটা যদি ইহুদির মতো হয়, তোমার ব্যবহারটা যদি খ্রিস্টানের মতো হয়, তোমার ব্যবহারটা যদি নাস্তিকের মতো হয়, মুরতাদদের মতো হয়, কিয়ামতের ময়দানে দিন আল্লাহ রাব্বুল আলামিন তোমার হাসর নাসর করবেন আবু জাহেলের সাথে, আবু লাহাবের সাথে, উতবার সাথে, উতাইবার সাথে, ফেরাউনের সাথে, নমরুদের সাথে, যারা আল্লাহর বড় দুশমন ছিল। তোমার ব্যবহার যদি তাদের মতো হয়ে যায়, তাহলে কিয়ামতের ময়দানের দিন এত বড় বড় কাফেরের সাথে তোমার হাসর নাসর হবে, অর্থাৎ তারা যাবে জাহান্নামে, তোমার ঠিকানাও হবে জাহান্নামে, বলেন ঠিক কিনা? আমাদের চরিত্র হবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সরাসরি আমার ভালোবাসা মুহাব্বত চলবে না, আপনার ভালোবাসা মুহাব্বতের মাধ্যমে আমার আল্লাহকে ভালোবাসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, তারা যদি আমাকে ভালোবাসতে চায়, তাহলে তারা জানে যাতে করে আপনাকে ভালোবাসে। আল্লাহর নবী বলেন, আমার ভালোবাসা সাধারণ ভালোবাসলে হবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলেন, লা ইউমিনু, খাঁটি মুমিন হতে পারবা না। লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ খাঁটি মুমিন হতে পারবে না, হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ পর্যন্ত তার সন্তান, তার বিবি, তার বাচ্চা, এমনকি তার কলিজার থেকেও আমার নবীকে বেশি ভালো না বাসবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ওমর ইবনে খাত্তাবকে ডাক দিয়ে বলেন, সাধারণ কোন সাহাবী না, যিনি ইসলামের দ্বিতীয় খলিফা, আল্লাহ রাব্বুল আলামিন ওমর ইবনে খাত্তাবকে ডাক দিয়ে বলেন, ওমর ইবনে খাত্তাব, তুমি আমাকে কতটুকু ভালোবাসো, কতটুকু মুহাব্বত করো? ওমর ইবনে খাত্তাব চিন্তা করে দেখলেন, ইয়া রাসূলুল্লাহ, সত্য কথা বলে দিলেন, আমি আপনাকে মুহাব্বত করি আমার বিবির থেকেও, আমি আপনাকে মুহাব্বত করি আমার সম্পদ থেকেও, আমি আপনাকে মুহাব্বত করি আমার পিতা মাতার থেকেও, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমার জানের চেয়েও বেশি আমি ওমর আপনাকে মুহাব্বত করি না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, হে ওমর ইবনে খাত্তাব, তুমি এখনো খাঁটি মুমিন হতে পারলা না। ওমর ইবনে খাত্তাব আশ্চর্য হয়ে গেল, আমি ওমর ইবনে খাত্তাব এখনো খাঁটি মুমিন হতে পারলাম না। ওমর ইবনে খাত্তাব আস্তে করে এক নির্জনে একাকী জায়গার মধ্যে চলে গেলেন, গিয়ে মনকে সান্ত্বনা দিলেন, কিরে মন, তুই বলে আল্লাহর নবীর জন্য জান দিতে পারবি না, তাহলে তোর
উমরের দুনিয়াতে বাঁচার কোনো অধিকার রাখে না। নিজের জীবনটাকে, নিজের মনটাকে ঠিক করে আল্লাহর নবীর কাছে এসে বলতে, ইয়া রাসূলুল্লাহ, এই ওমর আপনার জন্য একটা জান কেন, এই ওমর আপনার জন্য 100টা জান দেওয়ার জন্য প্রস্তুত আছে। আল্লাহু আকবার। এর যুবক, তোমাকে তো আল্লাহ তাআলা জান দিতে বলে নাই, আল্লাহ তাআলা তোমাকে প্রাণ দিতে বলে নাই। কিন্তু যুবক, যদি ইসলামের কাজের মধ্যে ডাকে, বিল্লাল সাহেব যদি তোমাদেরকে ইসলামের কাজের মধ্যে ডাকে, হাতে পায়ে ধরে, তোমাদের হাতে পায়ে ধরি ইসলামের কাজের জন্য যদি তোমাকে ডাকা হয়, তোমার জীবনের সব কাজ বাদ দিয়ে ইসলামের কাজের জন্য প্রাধান্য দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমাদের উচিত, যুবকদের উচিত প্রত্যেকটা ক্ষেত্রে ইসলামকে প্রাধান্য দেওয়া, বলেন ঠিক কিনা ভাইরা আমার? কিন্তু আমাদের বর্তমান যুবকগুলি এমন পরিস্থিতি হয়েছে যে এদের সামনে মুরব্বীদের কোনো সম্মান থাকে না, ঠিক কিনা ভাইরা আমার? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম সগীরানা ওয়ালা কবীরানা। নবীজি বলেছেন, যারা ছোটকে স্নেহ না করবে, বড়কে সম্মান না করবে, সে নবীর খাঁটি উম্মত না, সে নবীর খাঁটি উম্মত না। বর্তমানে একটা যুবক আল্লাহর ওলি হবে, এটা অনেক বড় কঠিন কাজ, বলেন ঠিক কিনা ভাইরা আমার? আপনারা জানেন না তো, সর্বপ্রথম যুবকগুলোকে গ্রাস করতেছে আমাদের পশ্চিমা ইহুদিরা, বলেন ঠিক কিনা ভাইরা আমার? আমাদের টাচ মোবাইল বর্তমান চালায়, এটা তো সস্তা কেন, দাম এত কম কেন এই মোবাইলের? এর পিছনে বিশাল এক রহস্য আছে। এই মোবাইলকে কম দামি বানানোর কারণ হলো যাতে করে মুসলমান প্রত্যেকটা সন্তান অল্প টাকায় মোবাইলগুলো কিনতে পারে। আর আপনারাই বলেন, এই মোবাইলের ভিতরে এমন কোন জিনিস নাই, ভালো খারাপ যা আছে সবকিছু আছে কিনা ভাইরা, জোরে বলেন। তাহলে এই মোবাইল দেখার পরে একটা যুবকের যৌবন ঠিক থাকে না, মনে কষ্ট পাইছেন? এই মোবাইল দেখার পরে তার নামাজ ঠিক থাকে না, এই মোবাইল দেখার পরে তার চরিত্র ঠিক থাকে না। তাহলে এই মোবাইল যেহেতু আমাদেরকে জাহান্নামে নিয়ে যাচ্ছে, তাহলে আমি যদি এই মোবাইল ব্যবহার করার ক্ষেত্রে যদি আমি নিজেকে কন্ট্রোল করতে না পারি, মোবাইল ব্যবহার করার ক্ষেত্রে যদি নিজেকে হেফাজত করতে না পারি, এই মোবাইল যদি আমার জন্য জাহান্নামের অগ্নি হয়ে যায়, জাহান্নামে যাওয়ার মাধ্যম হয়ে যায়, আমরা ইহুদিদের এই মোবাইলকে একেবারে আমরা বাংলাদেশে ছেড়ে দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আবার এই মোবাইল দিয়ে আপনি ভালো কাজও করতে পারবেন। মোবাইল আপনি তেলাওয়াত শুনেন, কোনো অসুবিধা নাই। মোবাইল আপনি ওয়াজ শুনেন, নসিহত শুনেন, কোনো অসুবিধা নাই। কিন্তু এই মোবাইল এখন প্রত্যেকটা ছেলেদের হাতে মোবাইল। এই মোবাইলের কারণে ছেলেগুলো পিতামাতার কথা শোনে না, মা বাবার কথা শোনে না, মুরব্বীদের কথা শুনতে চায় না, এই মোবাইলের কারণে। এজন্য মুসলমান যুবক ভাইরা, তোমাদের হাতে পায়ে ধরে, যদি তুমি দেখতেছো যে তোমার মোবাইল ব্যবহার করার ক্ষেত্রে তোমার কি হচ্ছে, গুনাহ হচ্ছে, তাহলে তোমার হাতে পায়ে ধরে মোবাইল চালানোটা ছেড়ে দাও। এটা তোমার জন্য অনেক বড় একটা, তোমার জন্য অনেক বড় একটা কষ্টের কারণ হবে। কিন্তু তুমি যদি আল্লাহর জন্য এবং নবীর ভালোবাসা যদি এই মোবাইল চালানো ছেড়ে দিতে পারো, খোদার কসম করে বলে এই মোবাইল তোমার ছেড়ে দেওয়ার কারণে জান্নাতে যার উসিলা হয়ে যাবে না, ঠিক কিনা ভাইরা আমার? মনে কষ্ট পাইছেন যুবকরা? মনে কষ্ট পাইছেন? কি করার আছে? আমাদের হায়াত একদম কম, মুসলমানদের হায়াত একদম কম। বর্তমান মুসলমানদের হায়াত মাত্র 50 থেকে 60 বছরের আমাদের হায়াত। এই অল্প হায়াতে তো আমাদের পুঁজি বানাইতে হবে, বলেন ঠিক কিনা ভাইরা আমার? কিন্তু আমরা নবীর উম্মত বিদে আল্লাহ তাআলা আমাদেরকে এমন কিছু শান শৌকত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এমন রাত্র দিয়েছেন, সময় দিয়েছেন, আমার নবী যাতে করে কিয়ামতের ময়দানে বেইজ্জত না হয়, এজন্য আল্লাহ তাআলা গত রাত্রে আমাদেরকে শবে বরাত আল্লাহ তাআলা দান করেছেন। সামনে আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা মাস দান করতেছেন, যেই মাসে যদি কোনো বান্দা ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিন সারা মাস এবং অন্যান্য উম্মতের হাজার হাজার বছর ইবাদত করার চেয়েও আল্লাহ তাআলা তার আমলের মধ্যে নেকি বাড়িয়ে দেবেন। সুবহানাল্লাহ। সামনে কি মাস আসতেছে? রমজান মাস। কিয়ামতের ময়দানের দিন আল্লাহর নবী অনেক
বিষণ্ণ অবস্থায় আল্লাহর নবী যখন কিয়ামতের অবস্থায় আল্লাহর নবী পড়ে থাকবেন, আল্লাহ তাআলা আল্লাহর নবীর এই অবস্থা দেখে বলবে, ইয়া রাসূলুল্লাহ, আপনার এত কষ্ট কেন? আপনার মনে এত কষ্ট কেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলবে, আল্লাহ, আপনি অন্যান্য নবীর উম্মতগণকে লম্বা হায়াত দান করেছেন। হযরত মূসা আলাইহিস উম্মতকে লম্বা হায়াত দান করেছেন, ইব্রাহিম আলাইহিস উম্মতকে লম্বা হায়াত দান করেছেন। আমার উম্মতের জন্য আপনি এত কম হায়াত দান করেছেন, মাত্র 50 থেকে 60 বছরের হায়াত। এই কম হায়াতের মধ্যে অন্যান্য উম্মতের আমলের সাথে আমার উম্মতের আমল তো কোনোভাবে তুলনা করা যায় না। আমার আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মনে কষ্ট নেবেন না, আপনার মনটা আপনি খারাপ করবেন না। আপনার উম্মতের জন্য আমি আল্লাহ এমন কিছু রাত্র দান করেছি, আপনার উম্মতের জন্য আমি এমন কিছু মাস দান করেছি, এমন কিছু সময় দান করেছি। ওই সময়ের মধ্যে, ওই মাসের মধ্যে, ওই রাত্রের মধ্যে যদি আপনার উম্মত আমল করি, অন্যান্য উম্মতের 1000 2000 বছরের আমল করার থেকেও আমি আল্লাহ আপনার উম্মতের আমল নামার মধ্যে নেকি বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ভাইরা, বন্ধুরা আমার, উনি প্রত্যেক বছর আপনার জন্য মাহফিলের আয়োজন করেন। আপনারা প্রত্যেক বছরে মাহফিল হোক, এটা কি আপনারা চান নাকি? কে কে চান হাত উঠায়। আল্লাহ যারা চাইছেন আল্লাহ সকলকে আল্লাহ তাআলা কবুল করে, বলেন আমিন। আগামী বছর পর্যন্ত আল্লাহ তাআলা হায়াত দান করে, বলেন আমিন। এই বেচারার কষ্ট হয়, ওই ঢাকায় থেকে সব কাজকর্ম করে, আমি নিজেই দেখি, গাজীপুর থেকে সব কাজকর্ম করে। এখন যদি সবাই মিলে আমরা ওনাকে সহযোগিতা করি, 10 লাঠি একের বোঝা যদি আমরা ওনাকে সহযোগিতা করি, ইনশাল্লাহ বিল্লাল সাহেবের জন্য এই মাহফিল করাটা সহজ হয়ে যায়। বলেন ঠিক কিনা ভাইয়ের আমার? এজন্য আমরা প্রত্যেক বছর ওনাকে আমরা সহযোগিতা করব। বিশেষ করে যুবক ভাইদেরকে বলে ওনাকে আমরা সহযোগিতা করব। আপনাদের মাধ্যমে এই দিন প্রতিষ্ঠিত হবে, বলেন ঠিক কিনা ভাইয়ের আমার? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করবেন, বলেন আমিন। এই মাহফিলকে আল্লাহ তাআলা কবুল করবেন, বলেন আমিন। ইনশাআল্লাহ এই মাহফিল চলবে, আপনারা শেষ পর্যন্ত থাকতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সকলকেই থাকার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ।